কোনটা খাবে? কে কি খাবে সেটাও ঠিক করবে, কে কি বলবে সেটাও ঠিক করবে, ভোট কেটে ভোট করবে। লজ্জা করে না নির্লজ্জ বেহায়া দল? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওদের আমি বলি ছি বিজেপি, ছি ছি এনআরসি, ছি। বিজেপিকে জানাই ধিক্কার। বাংলাকে করেছো টার্গেট, আমরাও দিল্লিকে করব টার্গেট। জেনে রেখে দাও, আগামী দিন বাংলা জিতে দিল্লি থেকে এই অপদার্থদের সরাতে হবে। সবাইকে নিয়ে করব। আমাকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধী দলের ফোন করছে, জিজ্ঞেস করছে আসবো। আমি ঠিক টুগেদার করে দেবো এবং করে দিয়ে তৃণমূল কংগ্রেস সবার সাথে থাকবে। আমরা চেয়ার চাই না, আমরা চাই এই অপদার্থগুলো দেশ থেকে বিদায় নিক। আগে জিতবো বাংলা, তারপরে দিল্লি দখল করে এই বিজেপি নামক কীটনাশককে একদম দেশ থেকে যাতে কোনোদিন মানুষের উপর ক্ষতি না করতে পারে তার ব্যবস্থা করব। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। খবর পড়ছে বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারুদে উত্তপ্ত যখন বাংলা, আর এমনই সময় মোদি মমতার লড়াইয়ে উৎখাত এবার গোটা বাংলা। পশ্চিমবঙ্গে জুড়ে এবার ভোট ভোট করে পরিস্থিতি আরও উত্তাল। আর তার মাঝে বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে আপনার চোখ কপালে উঠবে। আর আমাদের সরকার থাকতে এনআরসিও হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। মোটা ভাই চক্রান্ত আমরা কার্যকরী করতে দেব না। কালকেই বলেছেন যার নাম থাকবে না তাকে তাড়িয়ে দেবো। উনি যেন তাড়াবার মাস্টার। তোমাকে তাড়াবে কে? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে হচ্ছে জনগণ। বাংলার ওপর হিংসা, বাংলাকে দেখলেই মনে জ্বালা, বাংলা ভাষায় কথা বললেই সহ্য করতে পারে না, অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করে, রাজবংশীদের এনআরসির নোটিশ পাঠায়, মা বোনদের সম্মান হরণ করে। জিজ্ঞেস করুন, হিম্মত থাকলে তুমি ভোট কাটবে কেন? যে লিস্টে তুমি জিতে প্রধানমন্ত্রী হয়েছ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যারা বাইরে থেকে লক্ষ লক্ষ বহিরাগতদের নিয়ে এসে বাংলাকে দখল করার চেষ্টা করছেন, তারা সাহস থাকতো যদি বাংলার লোকের ওপর ছেড়ে দিতে, জনগণের রায় নিতে। এক পক্ষ হয়ে গেছো, দিল্লির সরকারটাকে বেচে খাচ্ছ। কখনো ধর্মের নামে বিক্রি করছো নিজেদের, কখনো ভোটের নামে বিক্রি করছো, কখনো লুটের নামে বিক্রি করছো, কখনো অত্যাচারের নামে বিক্রি করছো। এই কুচবিহার জেলার জন্য তোমরা কি করেছো? কিচ্ছু তো করোনি। কুচবিহারে যা করা সবটাই আমরা করেছি, তোমরা কিছু করোনি। আর মানুষ আগে কিছু পেত না, এখন মানুষ সব পায়। একটা পরিবার 4টে-5টা করে স্কিমও পায়। একটা পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারও আছে, একটা পরিবারে কন্যাশ্রীও আছে, তার মেয়ে সাইকেলও পাচ্ছে, তার ছেলে মেয়েরা পড়াশুনো করলে ক্লাস 11তে উঠলে স্মার্টফোনও পাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে হাসি মুখে, মিড ডে মিলও পাচ্ছে, বিনা পয়সায় জুতো পাচ্ছে, বিনা পয়সায় ব্যাগ পাচ্ছে, বিনা পয়সায় পড়াশুনো করছে। আর আমাদের সম্প্রীতি আমাদের ঐক্যবদ্ধ করেছে। আমাদের ভাগ করা যাবে না। বলছে মহিলা বিলে নিয়ে আসবো। এতদিন কি করছিলে? নাকে কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলে? এতদিন লাগলো আনতে? মহিলা বিলের সাথে কি জুড়েছে? এটা মা বোনদের অসম্মান। মহিলাদের আলাদা করে দেয়নি। বলছে ডিলিমিটেশন করব। মানেটা বুঝলেন? বাংলাটাকে 4 ভাগে ভাগ করবে। আমি জানি না আপনাদের কোথায় রাখবে, এগুলো কি অ্যালাউ করবেন? আমরা থাকতে এগুলো অ্যালাউ করবে না, আমরা করব না। ওহে মোটা ভাই, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর তোমার সন্ত্রাস করো ভাই, ভোট কাটারি ভাই, সন্ত্রাসকারী ভাই, যত সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে, মনে নেই শীতলকুচিতে গুলি চালিয়েছিলে? কত লোককে বিএসএফ এর গুলিতে বর্ডারে প্রাণ দিতে হয়েছে, কেউ ভোলেননি, কোনো দিন ভুলবেন না। মানুষ আগে বাঁচলে তারপরে হিন্দু মুসলমান করবে। মানুষ আগে বাঁচলে তবে রাজবংশী আদিবাসী হবে। মানুষ আগে বাঁচলে এদের মধ্যে ভাগাভাগি করতে যাবেন না। আমার কাছে হিন্দুরাও প্রিয়, মুসলিমরাও প্রিয়, শিখরাও প্রিয়, খ্রিস্টানরাও প্রিয়, জৈনরাও প্রিয়। আমার কাছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। আমার কাছে রাজবংশী ভাই বোনেরাও প্রিয়। আমার কাছে জয় জোহার আদিবাসী ভাই বোনেরাও প্রিয়। আমি কুচবিহারের মানুষের ভাওয়াইয়া গান, আমি কুচবিহার মানুষকে ভাওয়াইয়া সেতু করে দিয়েছি। এখানে কালচিনি নদীর ওপরে কতগুলো সেতু হয়েছে, কতগুলো রাস্তা হয়েছে। দিনহাটা মিউনিসিপ্যালিটি এবং কিছু অঞ্চল নিয়ে এই দিনহাটা ব্লক। বলুন মা বোনেরা,
এখন বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে। ওটা ভাও তো আর একটা চিটিং ফান্ড, ওটা হচ্ছে চিটিং ফাক। এটা কি বলুন তো? আপনাকে দিয়ে লেখাবে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তারপর যেই ইলেকশন হয়ে যাবে, যেটুকু টাকা ছিল সেটা তো কেড়ে নেবেই। তারপরে বলবে তোমার এখানে কালো টাকা কে ঢোকালো, এবার পাঠাবে ইডি, তারপরে পাঠাবে সিবিআই, তারপরে বলবে এনআইএ, তারপরে বলবে নাই নাই। সারা বছর দেখা নাই, তাই তোমার ভোটও নাই। তুমি বাংলায় গ্রীষ্মে নাই, তাই তোমার ভোট নাই। তুমি বাংলার বর্ষায় নাই, তাই তোমার ভোট নাই। তুমি উন্নয়নে তুমি নাই, তাই তোমার ভোট নাই। মা বোনদের অসম্মান করে ভোট কেটেছো, তাই তোমার ভোট নাই। তুমি সংখ্যালঘু হিন্দু তপশিলি সবাইকে রাজবংশী থেকে শুরু করে এনআরসি নোটিশ পাঠায়নি? আসাম থেকে রাজবংশীদের পার্টি থেকে পাঠায়নি? জানেন মতুয়াদের দিয়ে লিখিয়ে নিচ্ছিল 2025 সালে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি একদিন গেলাম, গিয়ে বললাম এই ভুলটা করবেন না। করলেন কি গেলেন? আপনাকে দিয়ে লিখে নিচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন 25 সালে। কারো ভোট ওঠেনি? হাজার হাজার ভোট বাদ মতুয়াদের। রাজবংশীদের কত ভোট বাদ? এনআরসির নোটিশ পাঠিয়েছে। অমিত শাহ কাল বলেছেন এরপর যার ভোট থাকবে না তাকে বাংলা থেকে তাড়িয়ে দেবো। যেন না জমিদারি, দাঙ্গা করার জমিদারি, কেউ বাংলা থেকে যাবে না, সব মানুষ জোট বেঁধে বাংলাতেই থাকবে, বাংলার যারা নাগরিক। এটা মাথায় রাখবেন। আর যাদের ভোট কেটেছে ট্রিব্যুনালে অ্যাপ্লাই করে রেখে দেবেন, যাতে রেকর্ড থেকে যায়। আজ নয় কাল উঠবে, কিন্তু ওদের লম্বা জিপটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঘষে দিতে হবে। আর ওদের মাথায় শুধু বিষবৃক্ষ, ওটা বিচুটি পাতার গাছ। আজকাল শুনছি মেয়েদেরও ব্যাগ চেক করছে। বিচুটি পাতা দিয়ে ভালো করে একটা ফেস পাউডার বানাবো ভাবছি, আর সাথে একটু চুন দিয়ে দেবো। ওগুলো মাখলে ওরা দারুণ সাদা হয়ে যাবে, ফর্সা ধবধবে হয়ে যাবে, গোল গোল চোখগুলো আরো লাল থেকে লাল হয়ে যাবে। আগের বার এসে আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। পেতেন 500, এখন হয়েছে 1500-1700। আর ওনারা এখন ফর্ম ফিল আপ করছে। ওনারা কি 3000 দেবে? বিহারে দিয়ে ফেরত নিয়ে নিয়েছে, আর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনার যেটুকু আছে লুটে নেবে, ওগুলো বিজেপির এজেন্সি। খবরদার ভুলেও ওই দিকে পা দেবেন না। যেটুকু আছে সেটুকুই যাবে। ওদের মতো দুর্নীতি পরায়ণ, চোর, ডাকাত, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, স্বৈরাচারী কোথাও পাবেন না। এ কথাগুলো মনে থাকবে। যাদের ভোট আছে ভোট দিতে যাবেন, আর যাদের ভোট নেও তারা নৈতিক সমর্থন দেবেন। আমরা চেষ্টা করেছি তুলবার, আরো চেষ্টা করে যাব। নিশ্চিন্তে থাকুন, আমাদের সরকার থাকতে কোনো এনআরসি ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেবো না। বিজেপিকে পাঠিয়ে দেবো এনআরসি করে দেশ থেকে, যাতে দেশকে ধ্বংস করতে না পারে, দেশের মানুষের উপর অত্যাচার না করতে পারে। আমি একটা কথা বলি আপনাদের, ওরা বেছে বেছে উকুন বাছার মতো হিন্দু আর মুসলমান করছে। তাহলে জিজ্ঞেস করুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন মুসলিম কান্ট্রি দুবাইতে যায়, তখন তুমি গলায় গলায় কোলাকুলি করো, ঢলাঢলি করো, তখন তোমার জাত যায় না? যখন তুমি দুবাইতে যাও, এক টেবিলে বসে খাও, তখন তোমার জাত যায় না? যখন তুমি গরুর মাংস ওমানে পাঠাবার জন্য চুক্তি করো, তখন তোমার জাত যায় না? গরুর মাংস রপ্তানিতে ইন্ডিয়া 3rd পজিশনে আছে, মাথায় রাখবেন। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। তৃণমূল আছে বলে বাংলাটা বেঁচে আছে। দুর্যোগে, দুর্ভোগে, দুরারোগে তৃণমূল আপনার সাথী থাকবে। আর এই গুন্ডারা যদি এসেছে, তাহলে মনে রাখবেন, এক হাতে ডান্ডা, আর এক হাতে থাকবে ওদের বন্দুক, আর হাতে থাকবে নিয়ে এসছে টাকা সিন্ধুক। সর্বনাশ করে দেবে। বর্ডারগুলো লক্ষ্য রাখবেন। বাইরে থেকে বহিরাগতরা ঢুকেছে, আবার আসাম থেকে ভোট দিতে ঢুকবে, যাতে বর্ডারে কারা আসছে, কখন আসছে লক্ষ্য রাখবেন। আর সেন্ট্রাল ফোর্স আসলে গটগট করে ঘুরে বেড়াবে, আপনারাও খটখট করে ঘুরে বেড়াবেন, ঠিক আছে? ওরা গটগট করে ঘুরে বেরিয়ে যদি বিজেপি করে আর আপনাদের ভয় দেখায়, আপনারাও খটখট করে হিল জুতো পরে গটগট গটগট করতে করতে যাবেন সামনে দিয়ে একদম। কুচবিহারের মানুষ খুব শান্ত। ভাওয়াইয়া, নশোশেখ বা এখানে যারা তপশিলি বা আদিবাসী বা রাজবংশী নৃত্য, মনে রাখবেন আমি সবটাই জানি, এবং জানি বলে বলছি, দিনহাটার মাটি এক দুর্জয় ঘাঁটি। জেনে রেখো বিজেপি দুর্বৃত্ত। এখানে সঙ্গীতা বাসুনিয়া আছে,
আমাদের এমপি আছেন আপনাদের ভোটে নির্বাচিত, আমার উদয় আছে, এখানে আছে উদয়ন গুহ আর সঙ্গীতা, আমাদের দুই প্রার্থী জোড়া ফুলে ভোট দিয়ে জেতাবেন। কিন্তু জগদীশ বাসুনিয়াও আছে, আমিও তাকে অভিনন্দন জানাই। জলিল আহমেদ ভাই আছে আমার সাথে, এখানে আমার সমস্ত জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, আমার বুথের কর্মীরা থেকে আপনারা সবাই এসছেন এখানে। আপনাদের সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। আর আপনাদের পাগুলোকে আমি